কিরে, তোর নাম তো ফেলু, তাই না? কাল তুই পচার সাথে এই পাড়ায় এসেছিলিস মারামারি করতে, তাই না? হ্যাঁ, আমার নাম তোই ফেলু। আমি কাল পচা ভাইয়ের সাথে এই পাড়ায় এসেছিলাম মারামারি করতে। কি করবি বল? তুই খুব মস্তান হয়ে গেছিস, তাই না? তোর হাত পা ভাঙার কন্ট্রাক্ট পেয়েছি। দেখ এবার তোকে কি করি। তুই দাঁড়া, 1 মিনিট এইখানে দাঁড়া। আমি আমার পচা ভাইকে ডাকছি, তুই এক্ষুনি দাঁড়া, তোকেও আমি মজা দেখাচ্ছি। তুই কাকে ডাকবি ডাক না, ডাকার আগে আমি তোকে মজা দেখাচ্ছি। তোর মস্তানিগিরি আমি কাটাচ্ছি। এই নে মস্তানিগিরি, এই নে। আর কোনোদিনও যেমন এই পাড়ায় তোকে না দেখতে পাই। তুই আমাকে একা পেয়ে মারলি তো? ঠিক আছে, আমি আমার পচা ভাইকে ডেকে আনছি, তোকেও আমি মজা দেখাচ্ছি। পচা রে, ফেলু এখনো আসছে না কেন বলতো? সে কি আজকে স্কুল আসবেনি নাকি? এখনো যে আসেনি। দেখ, মনে হয় তার আজকে বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, চলে আসবে মনে হয়। দেখ, আমাকে তো কালকে বললো আজকে আসবে। দেখ এবার হয়তো চলে আসবে। ওই তো ফেলু ভাই চলে এলো, ওই তো চলে এলো। আরে ফেলু ব্রাদার, কি হলো তোর? তোকে মনে হয় কেউ মেরেছে। এই তুই শুধু একবার বল, এরকম কুকুরের মতো কে মারলো তোকে? কি আর বলবো পচা ভাই, কাল তোর সাথে ওই পাশের পাড়াতে গিয়ে যাদেরকে মেরেছিলাম তারাই আজ আমাকে রাস্তায় চিনতে পেরে গিয়েছে। তারপর তোর সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, পচা কখন স্কুল যায়, কখন বাড়ি ফেরে। ওরা তোর আসা যাওয়ার টাইমিংটা জিজ্ঞাসা করছিল। আমার আসা যাওয়ার টাইমিং নিয়ে তুই আবার ওদেরকে কিছু বলিসনি তো? না বলিনি বলেই তো ওরা আমাকে রাস্তায় ফেলে লাঠি মেরে কুকুরের মতো মারলো। কিন্তু তুই তো আমাকে একটাবার ফোন তো করতে পারতিস। তুই ফোন করলে আমি দলবল নিয়ে একদম চলে যেতাম। কি করে ফোন করবো বল ভাই, আজকে তো আমি ফোন বাড়িতে ভুলেই পালিয়ে এসেছি। ঠিক আছে ব্রাদার, তুই তো আমার জন্য শুধু একটু মারই খেয়েছিস, আর তো কিছু খাসনি। আয় জায়গায় এসে বস ব্রাদার, বস বস। তোর জন্য আজ আমি মার খেয়ে এলাম আর তুই দাঁত বার করে হাসছিস। ছি ছি রে পচা ছি, ছি ছি রে পচা ছি ছি। রোহিতকে চিনলি তুই যে পচা, আমাকে চিনলি নাই। কালুকে চিনলি তুই যে পচা, আমাকে চিনলি নাই। পেচিকে চিনলি, হাবলুকে চিনলি, আমাকে চিনলি নাই। তোর লেগে আমি মার খেয়ে এলাম, এইটা বুঝলি নাই। মার তো খেয়ে দাঁত ভেঙে গেল, এইটা জানলি নাই পচা। ছি 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 রে পচা ছি, ছি 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 রে পচা ছি, ছি 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 রে পচা ছি, ছি 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 রে পচা ছি। এই 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 কে রে? কে ছিছি করছে ক্লাসের মধ্যে? কে ছিছি করছে? স্যার, ফেলু ছিছি করছে। কি রে ফেলু, তুই ছিছি করছিস কেন রে? স্কুলটা কি তোর পছন্দ না যে তুই ছিছি করছিস? না স্যার, আমি এই স্কুলটাকে ছিছি করছি না, ওই পচা ভাইকে আমি ছিছি করছি বটে। কেন তুই পচাকে ছিছি করছিলি কেন? স্যার, আমি পচা ভাইয়ের জন্য আজ রাস্তায় কুকুরের মতো মার খেয়ে এলাম। বেশ করেছিস, মার খেয়ে এসেছিস। তোদের আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, পচার সাথে কেউ মিশিস না। দেখ আজ তুই মার খেয়েছিস কুকুরের মতো। এর পরের দিন রোহিত মার খাবে গরুর মতো, তারপর দিন লালু মার খাবে গাধার মতো। তারপর থেকে তোদের রাস্তায় বেরোনোই বন্ধ হয়ে যাবে। রাস্তায় যে তোদের দেখবে সেই মারবে। গুড মর্নিং স্যার। রোহিত, তোর এই উচ্চ স্বরে গুড মর্নিং করা বন্ধ কর, না হলে আমি কিন্তু তোর গলা আমি ভেঙে দেবো। হাঁ করে দেখছিস কি তোরা? সবাই বসে পড়। স্যার, আজকে আপনি আমাদের বাড়ি থেকে রচনা মুখস্থ করে আসতে বলেছিলেন। আপনি বলেছিলেন যেখান থেকে খুশি সেখান থেকে রচনা ধরবেন। ওই যে স্যারটা আসতে না আসতেই শুরু হয়ে গেল, আমাদের প্যাদানি খাওয়ার প্ল্যানটা শুরু করে দিল। হ্যাঁ লালু, তুই ভালো মনে করালি। কাল আমি তোদেরকে রচনা মুখস্থ করে আসতে বলেছিলাম। কিরে, তোরা সবাই রচনা মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। কিরে, আর বাকিরা চুপ করে আসিস যে? তোরা কি নীরবতা পালন করছিস নাকি? রোহিত তুই দাঁড়া। স্যার আমি? কেন, রোহিত নামে আর কেউ আছে এই ক্লাসে? তুই একাই তো আছিস তাই না? তুই দাঁড়া। স্যার দাঁড়িয়েছি। তুই তোর বন্ধু সম্পর্কে একটা রচনা শোনা। বন্ধু মানে মানে স্যার বন্ধু, বন্ধু। আরে রোহিত, তুই তোর যে কোনো বন্ধু সম্পর্কে বল, কিন্তু যা বলবি ভেবেচিন্তে বলবি। স্যার, আমার অনেক বন্ধু আছে, আমার বন্ধুরা আমাকে পড়তে দেয় না।
বেশিরভাগ বন্ধুরাই সব সময় ফাও ধান্দায় থাকে। আমার এমন কিছু বন্ধু আছে যারা ফাও ধান্দায় খেতে পেলে চায়নাও চলে যাবে। আমার এমন কিছু বন্ধু আছে যারা আমার ব্যাগ থেকে কলম, পেন্সিল, রাবার, মুছার, লেড সবকিছু চুরি করে বের করে নেয়। আবার এমনকি আমার টিফিনটাও চুরি করে বের করে খেয়ে ফেলে। আবার আমার এমন কিছু বন্ধু আছে যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আমার কাছ থেকে টাকা ধার নেয়, কিন্তু সেই টাকা আর ফেরত দেবার নাম করে না। টাকা চাইতে গেলে উল্টো আমাকে আবার মারতে আসে। আমার বন্ধুদেরকে নিয়ে আমি গর্ববোধ করি, কারণ আমার বন্ধুদেরকে ফালতু কাজে ডাকলেও তারা চলে আসে দল বেঁধে। উপরওয়ালার কাছে আমার বন্ধুদের জন্য দীর্ঘ জীবন কামনা করি। আমার বন্ধুরা যেন সহজেই না মরে, আর মরে গেলেও আমরা যেমন সব বন্ধু একসাথে মরি, কারণ নরকেও আমরা আমাদের বন্ধুত্ব দেখাতে চাই। এই তুই এইসব লিখবি পরীক্ষায় খাতায়? এইসব লিখে তুই এই ফালতু কথা লিখে তুই পরীক্ষায় পাস করতে চাস? এই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। এই তুই দুহাত তুলে দাঁড়া তো, তুই দুহাত তুলে দাঁড়া। ওটাকে ফেলু নাকি রে? তুই দাঁড়া, তুই বল মদ্যপান আমাদের সমাজের একটি অভিশাপ, এই নিয়ে তুই একটা রচনা বল। কালু রে, মদ্যপান আবার কি রে? মদ্যপান মানে মদ খাওয়া। মদ খাওয়া খারাপ বটে, এই নিয়ে স্যার তোকে একটা রচনা বলতে বলছে। স্যার, মদ খাওয়া হলো এমন একটা নেশা, এই নেশার জন্য কত কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, তারপর বল। মদ খুব খারাপ জিনিস, তাও লোক মদ খেয়ে ডল হয়ে পড়ে থাকে। প্রতিদিন খাবার খাক না খাক, মাতালদের প্রতিদিন মদ চাই। তারা সব সময় মাটি পছন্দ করে, কারণ আধা বোতল মদ খাওয়ার পর তারা মাটিতে লটাপটি করে। কেউ কেউ আবার ড্রেনও পছন্দ করে, কেউ কেউ আবার রাস্তা ধারের গর্তও পছন্দ করে। মদ খাওয়ার পরই তারা ড্রেনে পড়ে থাকে বা কেউ আবার গর্তে পড়ে থাকে। মাতালরা যেখানে বেড়াতে যাক না কেন, তারা ঠিক মদ দোকান খুঁজে বের করে নেবে। সত্যিকারে মাতালরা তো তারাই যারা সরষে ফুল চোখে না দেখা পর্যন্ত তারা মদ খেয়ে যায়। কিন্তু মাতালদের একটা গুণ আছে, সেটা হলো তারা যতই মদ খাক না কেন বা যতই নেশা করুক না কেন, তারা নিজের বাড়িটাকে ঠিক ভুল করে না। তারা গলা পর্যন্ত নেশা করেও তারা ঠিক নিজের বাড়িতেই ঘুরে আসে। ভুল করেও কোনোদিন তারা অন্যের বাড়িতে ঢোকে না। কিছু কিছু মাতালদের আবার যতক্ষণ পর্যন্ত কুকুর মুখে তাদের প্রস্রাব করে না, ততক্ষণ পর্যন্ত তাদের নেশা কাটে না। 2 গ্লাস মদ খাওয়ার পরই মানুষ কিন্তু কোটিপতি হয়ে যায়। কিন্তু কেউ কেউ আবার শক্তিমান হয়ে যায়, তারা কাউকে পরোয়া করে না। এই তুই থাম থাম, তোর অবস্থাও তো দেখছি খুব খারাপ, তুইও দুহাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার, আমার খুব জোরে প্রস্রাব লেগেছে। দেখো কাণ্ড, ও বুঝে গেছে, ও বুঝে গেছে। ওকে এবার পড়া ধরবো, আর ওকে পড়া ধরবো বলেই ওর প্রস্রাব লেগে গেছে। তুই কি শুধু পায়খানার প্রস্রাব করতে স্কুলে আসিস কালু? না স্যার, পড়াও করতে স্কুলে আসি। বেশ, তাহলে তুই দাঁড়া। তুই কলকাতা মেট্রো রেলের ভ্রমণ নিয়ে একটা রচনা বল। কলকাতা মেট্রো রেলের ভ্রমণ নিয়ে রচনা বলছি স্যার। কলকাতা মেট্রো রেলের ভ্রমণ খুবই সুন্দর। মেট্রো ট্রেনের দরজাটা খোলার সাথে সাথে মানুষগুলাকে নামতে না দিয়েই সবাই ঠেলাঠেলি করে উঠতে লেগে যায়। মেট্রোর ভিতরে অনেক ভিড় থাকে। মেট্রো ট্রেনের ভিতরে মদ্যপান করা নিষিদ্ধ, তাই আগে থেকেই অনেকে মদ্যপান করে ট্রেনে ভ্রমণ করে। আর মেট্রো রেলে গুটকা আর খৈনি খাওয়াও নিষিদ্ধ, তাই অনেকেই আগে থেকেই গুটকা আর খৈনি মুখে দেবে ট্রেনে উঠে। মেট্রো রেলে সিট পাওয়ার জন্য কিছু লোক এমন ভাবে লড়াই করে, যেটা বিধানসভা বা লোকসভা সিটের জন্যও এত লড়াই করে না। মেট্রো রেলের ট্রেনের বাইরে ও ভেতরে অনেক ছেলে মেয়ে আছে যারা নাচ গান করে ফেসবুকে ইউটিউবে রিলস বানায়। থাক থাক, আমি বুঝে গেছি তোর কতটা জ্ঞান। তুইও ওদের মতো দুহাত তুলে দাঁড়া বটে। পচা, তুই দাঁত বার করিস না, তোর দাঁত ভেতরে ঢোকা, না হলে কিন্তু আমি তোর দাঁত এক্ষুনি ভেঙে রেখে দেবো। পচা, এবার তোর পালা, তুই দাঁড়া। দাঁড়িয়ে আছি, কি বলতে হবে বলুন স্যার। তুই আমাদের মানুষ জীবনে ফেসবুকের ভূমিকা কি, এই নিয়ে একটা রচনা বল। স্যার, মানব জীবনে ফেসবুকের ভূমিকা নিয়ে রচনা বলছি স্যার, বলছি। স্যার, আধুনিক সভ্যতার এক যুগান্তরিক আবিষ্কার হলো ফেসবুক। যে বুকের কোনো পাতা নেই, তাই তার নাম হয়েছে ফেসবুক। ফেসবুকের কারণে মানুষের এখন চেনা বন্ধু বান্ধবের সংখ্যা কমে গেছে, আর অচেনা বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে।
ছেলে মেয়ে বুড়ো বুড়ি এখন আর কেউ বইয়ের পাতা খুলে দেখে না, সবাই এখন ফেসবুক খুলে বসে থাকে। ফেসবুক অনেক উপকারে লাগে, যেমন কেউ নতুন জামা জুতো লুঙ্গি গামছা কিনে সেটা কেমন হয়েছে জানার জন্য ফেসবুকে পোস্ট করে, আর সাথে সাথে কমেন্টে রিপ্লাই চলে আসে খুব ভালো হয়েছে। কেউ আবার মেকআপ করে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে আমার মেকআপটা কেমন লাগছে, আর সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য হুড়ুহুড়ি পড়ে যায়। কেউ কেউ বলে দারুণ হয়েছে, আবার কেউ কেউ বলে আটার ভাগ বেশি হয়ে গেছে ময়দার ভাগ কম হয়ে গেছে, আবার কেউ কেউ বলে জাস্ট লুকিং ফর ওয়াও। নতুন বিয়ে করে আবার বউটা কেমন হয়েছে জানার জন্য ফেসবুকে পোস্ট করে। আগেকার দিনে সব মানুষ তার মনের কথা বন্ধু বান্ধবদের শেয়ার করত, কিন্তু এখন মানুষ তার মনের কথা ফেসবুকে শেয়ার করে। কে আনন্দে আছে, কে দুঃখে আছে, কে কি খেলো, কে কি পড়লো, কে মরলো, কে বাঁচলো, কেউ বিয়ে বাড়ি গেল, কেউ শ্মশান ঘাটে গেল, কে হাঁটতে গেল, কে প্রস্রাব করতে গেল, সেটা এখন ফেসবুক থেকেই জানা যায়। বাড়ির ছোট ছোট বাচ্চাদের শান্তি করার জন্য এখন আর খেলনাপাতির দরকার হয় না, সামনে ফেসবুকে রিলস চালিয়ে দিলে একদম চুপ হয়ে যায়। ফেসবুকের জন্য এখন মানুষের দুটো করে জন্মদিন, একটা অরিজিনাল জন্মদিন আর একটা ফেসবুকের জন্য জন্মদিন। ফেসবুকের দৌলতে এখন আর কেউ মুখোমুখি ঝগড়া করে না, সবাই এখন ফেসবুকেই ঝগড়া করে। ফেসবুকে এখন অরিজিনাল অ্যাকাউন্টের থেকে ফেক বা ডুপ্লিকেট অ্যাকাউন্টই বেশি। ছেলেরা মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলছে আর মেয়েরা ছেলেদের নামে অ্যাকাউন্ট খুলছে, বুড়ো বুড়ি কচি কচি ছেলে মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলছে। তারপরে এই ডুপ্লিকেট বা ফেক অ্যাকাউন্টগুলি দিয়ে সবাই সবাইকে চ্যাটিং করছে। বাবা ছেলের সঙ্গে চ্যাটিং করছে, মা মেয়ের সঙ্গে চ্যাটিং করছে, কাকা কাকির সঙ্গে চ্যাটিং করছে, দাদা বৌদির সঙ্গে চ্যাটিং করছে, মামা মামির সঙ্গে চ্যাটিং করছে, ছাত্রছাত্রীরা মাস্টারের সঙ্গে চ্যাটিং করছে। শুধু চ্যাটিং 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 আর চ্যাটিং। বাহ পচা বাহ, সাব্বাস পচা সাব্বাস। এতদিনে তুই একটা আমার মনের মতো অ্যান্সার দিলি। তুই আজ বাড়ি যাওয়ার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 টাকা দামি একটা ললিপপ নিয়ে চুষতে চুষতে বাড়ি চলে যাবি। এই তোরা সবাই বস, আজ পচার অ্যান্সার শুনে আমার মন ভরে গেল। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তবে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন মজার হাসির ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।